হালার পো হালার তাহানোর নমুনা দেখছো কেমনে তাহাইছে এক তাহানেই তো বমি বমি ভাব করে ফেলবে মনে হচ্ছে তোমার হাজবেন্ড যতক্ষণ তোমার সাথে আছে তোমার ভয় পাওয়ার খেয়াল করছো ঠিক না বাড়ি তো ঠিক না মানে এই যে দেখো না লেখা আছে বাড়ি বানানোর পর বোধহয় চার পাইছে ঠিক না এই যে কি সুন্দর করে লিখে রাখছে ঠিক না ওরে বোকাটা ওখানে দিলে আর ঠিক না ও ঠিকানা লেখা না খেয়াল করে একটা বাদ করে গেছে 58 না কত যেন বলছে তোমার বান্ধবী বাড়ির নাম্বার কত কইছিল এই 5353 5353 কি সোনা এ সোনা ঢাস তো শেষ করে ফেললাম হ্যাঁ এই পর্যন্তই বোধ হয় সীমানা নাকি এরপরে বর্ডার বোধ হয় নাকি এবার যাবো কোন দিক দিয়ে তো রাস্তা তো পুরো একটা ধরো এমন ওয়ালটা পাইতে হবে উপায় নেই ঘাট ধরে মাথা না না এই ঢাস হওয়া শেষ করে ফেললাম তোমার বান্ধবী বাড়ি খুঁজতে পেয়েছিলাম যোগ না যাবো প্রথম দিন হ্যাঁ কি আবার কি ফেরত দেখি ফেরত যাও ঠিক আছে চেহারা দেখতে এইভাবে রাস্তার মধ্যে ডাসর ঘুরতে ঘুরতে শেষ করে ফেললাম তোমার এক বান্ধবী সে কি ঠিকানা দিছে কত জানে বলছে কি ফ্লাইটের মধ্যে লেগে গুলতে চলবে মুখে বাইর করতে হবে বাড়িটা ছবি আছে তোমার কাছে ক্যামেরা মোবাইল আছে আমার তারা ও বাপে ক্যামেরাওয়ালা একটা মোবাইলও দিতে পারলো না এদিকে আহো কথা কথা খালি আপনি আমার আব্বার কথা টানবেন না বরিশালের সদরেই বাড়ি খুঁজতে বাইর করে ফেলি জাহাজ হওয়ার তো কোনো ব্যাপারই না আহো কি হালার পো হালার তাহানোর নমুনা দেখছো কেমনে তাহাইছে এক তাহানেই তো বমি বমি ভাব করে ফেলবে মনে হচ্ছে হালার পো হালারে গৌর নদীতে পাইলে ওই পেরে গেছে ডাইল দিয়া পিডাইয়া একটা চামড়া শাল তুলে ফেলতাম মরে সেনে ভারী কথা জানো বলছে ওই যে মুখ ডাইকে রাখে কি করেন আপনার মানে দেখলে কি বল নিজের বউর দিকে তাহানোর মোরক নাই এই মাইন্সের বউর দিকে তাকায় একদিন কি তোর বাড়ির দুইটাই তোর বউর দিকে তাকাই আসবে আর কি এই 150 টাকা খরচ করে ঢাকা শহরে আসছি কিসের জন্য ট্যাক্সের গরম আর গরম মাইন্সের নাই শরম আপনি কোন রাজপুত্র হইছে না কোন সুইজারল্যান্ড কোন আইছেন যে আপনি এখানে গরম লাগে তুমি জানো না মই তো এই গৌর নদীর রাজপুত্র জানি আপনি রাজপুত্র নাম বুঝি এই করতেছো কি করতেছো কি সারাদিন পুষ্করির মধ্যে সুবাইয়া পড়েছি আমরা কি গরম কখনো সহ্য করছি ফুলের টোকা পড়লে লাল হয়ে যায় আপনি তো সুইজারল্যান্ড কোন আইছেন না আর শোনেন এত বেশি কথা কই লাভ নাই মুই আইছি মোর বাপেরটা হাই মুই আইছি ঢাকার গরমু মুই আইছি দোতলা বাসে উঠবো এ শোনা কথায় কথায় বাপের টাকা পয়সার খোটা দিও না আমার মতো একটা রাজপুত্র যে তোমার মতো মাইয়ের একটা বিয়ে করছে দামরা একটা তাল গাছরে বিয়ে করছে এই আর জন্য তোমার বাপের কিছু টাকা পয়সা ইনভেস্ট করা উচিত আমার মতো মাইয়ে যে আপনার মতো একটু ব্যাটারে বিয়ে হয়েছে এত আপনার 7 পুরুষের ভাগ্য আমার মতো মাইয়ে পাইছেন আপনাকে পুরুষ বংশে দেখছেন কি এত ভাগ্য এখন আমারে বৈশা বৈশা নাচন কদন করতে হইবে সাবানার মতো তাই না মাতারি বেশি কথা বললে কিন্তু এই গাছের নিচে খাড়া করে এটা হাসর রাইটকে আমি চলে যাবো তখন বৈশা বৈশা খয়রাতি করবি এ বেটা একটু কথা বলি এই আমারে এইখানে দাঁড়া করে না রেখে আমারে আমার ওই বান্ধবী ওই মর্জিনা ওগো বাড়তে থিয়ে যান এরপর আপনার স্কুল দিয়ে ডাকবো না ও শোনা আমরা যাই দোতলা একসাথে উঠবো না বিয়া করছি নাম দেখা সুমি এই সুমির যে বান্ধবী থাকবে এই মাতারি নাম মর্জিনা কি ভালো মানুষের নাম তাই মসজিদের নামে সবই আছে মাতারি এতে নাম যদি মৌসুমি টৌসুমি থাকতো তাহলে মানতে পারতাম যাও ওই তোমার এই মাতারি বান্ধবীর ফোন করে ওই যে ফোন মাইরে বলো যে তোমার পারলে একটা গাড়ি একখান লইয়ে আইসে তোমার নিয়ে যাওয়ার জন্য হয়তো একটা ব্যান লইয়ে আসতে পারে বলো তো
এই আপনার নাম যে রতন, আপনি নিজেরে যে সালমান খান মনে করেন, কোন অ্যাঙ্গেল কোনে? ও বাবা কি মনে করছো রতন? এ কি জাতা নাকি? রতন কি বলতে পারো? রতন হইতেছে যেখানে পাবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ওরে আল্লাহ, কি আর লগে বিয়ে দেছে গেছে যায় না। এই কি এক ফোন লইয়ে করতেছো? না আছে ক্যামেরা, না আছে নেটওয়ার্ক। তোমার বাপরে বলো তো, তুমি আমারে ফোন দিয়ে দেবে, এইখানেই ফোন আসবে। আমার ফোন বন্ধ কর। ও থাকবেই তো, দোতলা বাসে ওরা সব লইছে, একটা নেটওয়ার্কই থাকে না। এখানে ফোন দিলি নেটওয়ার্ক থাকে। কান্দুকে, এই শোনা কান্দুকে।